অনেক কথা আপনারা শুনেছেন সঞ্জয় বাবুর মুখে। লেখা হয়েছে সর্বধর্ম সমন্বয় আলোচনা সভা। এখন সর্বধর্ম বলতে কি বোঝায়? যদি এখানে স্পেসিফিকভাবে বলি, আমরা সনাতনী একটা ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বাহাই ধর্ম, শিখ ধর্ম, এইভাবে জগতে প্রচলিত হাজার ধর্ম আছে। নিশ্চয়ই এই হাজার ধর্মের সমন্বয়ের কথা এখানে বলবার জন্য এই আসর নয়। তাহলে কোন সমন্বয় করার জন্য এই আসরটা? না, সনাতন ধর্মের মধ্যে বৈদিক পরম্পরায় 5টি সম্প্রদায় আছে: শাক্ত, শৈব, সৌর, গাণপত্য এবং বৈষ্ণব। শাক্তের মধ্যে যারা মাতৃ উপাসক তাদেরকে শাক্ত বলে। শৈব মানে যারা শিব উপাসক তাদেরকে শৈব বলে। সৌর মানে হচ্ছে যারা সূর্যের উপাসক তাদেরকে সৌর বলে। গাণপত্য মানে হচ্ছে যারা গণেশের উপাসক তাদেরকে গাণপত্য বলে। আর বৈষ্ণব মানে হচ্ছে বিষ্ণু উপাসক, বিষ্ণু জানাতি সবৈষ্ণব। এখন কথা হলো, এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অনেক শাখা এবং উপশাখা তৈরি হয়েছে। শাখা উপশাখাগুলো কি কি? যাহারা কৃষ্ণ লীলাকে সার করে বিভিন্ন উপসম্প্রদায় উপশাখা গঠিত হয়েছে। তো এখানে আমাদের 3জন বক্তাকে সিরিয়াল দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সৎসঙ্গের থেকে আপনার সঞ্জয় মল্লিক মহাশয়, তাকে শ্রদ্ধা নিবেদন করে প্রণাম করছি। এবং মতুয়া সঙ্গের থেকে বিদুল কান্তি বিশ্বাস, তাকেও শ্রদ্ধা নিবেদন করে প্রণাম করছি। এবং বলা হচ্ছে যে বৈষ্ণব থেকে নাকি আমি, যদিও আমি বৈষ্ণব হতে পারি নাই। তাহলে এখন কথা হলো, এই 3টি সম্প্রদায়ের মানুষ, এই 3টি সম্প্রদায় বলা যেতে পারে খুব সম্ভব রাধা কৃষ্ণ থেকেই তো, অর্থাৎ বৈষ্ণবের একটা উপশাখা বলা যেতে পারে। কেন অনুকূল ঠাকুর বলছেন, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, ছাড়ো রে মন কপট চাতুরি, হরি নামেতে ভাষাও তরি, হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়ো রে। তাহলে রাধা প্রেমের উপাসনাই কিন্তু আসল তত্ত্বের বিষয় সেখানে। আবার মতুয়াদের মধ্যে দেখা যায় যে সেখানেও এই রাধা প্রেমের চর্চা হয়, তাহলে উপশাখাই বলা যেতে পারে। অশ্বিনী ঘোষের একটা গানে আছে যে অহৈতুকী প্রেম ভক্তি করি ঘটল অবলার ভাব, মুক্তির আসে আছো বসে হলো না সে ভক্তি লাভ। অবলার ভাব মানে হচ্ছে সেই ব্রজ বৃন্দাবনে ব্রজদেবীগণকে বৈষ্ণব সাহিত্য শাস্ত্রে অবলা বলা হয়, যাদের প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ গৌড় অবতার গ্রহণ করেছিলেন। তাই বললেন, করি ঘটল অবলার ভাব, মুক্তির আসে আছো বসে হলো না সে ভক্তি লাভ। পহেলা নেব অনুরাগ, ঘটল না বৈরাগ্য বিরাগ, পেলেম না সে মহাভাব। মহাভাব ভাবি নিরাশে আমার মহানন্দ বেড়ায় ভেসে, গোলক তারকচন্দ্র সেই রূপরসে করি করে হরি শিহরণ। তারক যাচ্ছে রূপে মাখা, পেয়ে সে স্বরূপের দেখা, অশ্বিনী তো এমনি বোকা, নীলিনা স্বরূপের সৌরভ। তাহলে বোঝা গেল কি, তাদের চর্চাটা হচ্ছে সেই ব্রজবৃন্দাবনের ব্রজদেবীর যে গুপ্ত প্রেম, সেই প্রেমের তত্ত্বের উপাসনাই হচ্ছে মতুয়াদের মধ্যে হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই 3টি সব মিলে, এই 3টি যাদেরকে আমরা আপনারা আবেদন নিবেদন করেছেন আসবার জন্য, আমরা সকলে উপস্থিত হয়েছি। এখন কথা হচ্ছে, সমাজে এই 3 শ্রেণীর ব্যক্তিরা রয়েছেন। কেউ সৎসঙ্গী আছেন, কেউ মতুয়া আছেন, কেউ বৈষ্ণব আছেন। আমরা চেয়েছিলাম এই বিভিন্ন সম্প্রদায় থাকা, অনেকেই আমাদের সনাতন ধর্মের মধ্যে মনে করে যে এই জন্য বোধহয় সনাতন ধর্মটা ধ্বংস হয়েছে, কিন্তু না, বিভিন্ন সম্প্রদায় থাকা এটা আমাদের গর্বের বিষয় বটে, কিন্তু আজকে আমাদের এটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কেন গর্বের বিষয়? তার কারণ আমরা এক ঈশ্বরকে বহুভাবে সাধনা করি। প্রেমের তো 5টি মুখ্য রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু। দেখো, শান্ত ভাবেতে মনি ঋষি আর দাস্যে হনুমান, সখ্য ভাবেতে অর্জুন সুদামা ব্রজের গোপীগণ, বাৎসল্যতে নন্দ দশতা গোপাইল গেলে শোনা, আর মধুর রসে ভজন করিল ব্রজের গোপাঙ্গনা। ঠিক তেমনভাবে আমরা বিভিন্ন রসে তাকে আহ্বান করেছি, কিন্তু গলার কাটা হলো তখন যখন কিনা আমরা একে অপরের প্রতি বিদ্বেষমূলক আচরণ শুরু করলাম, আমরা একে অপরের প্রতি হিংসামূলক আচরণ শুরু করলাম, যখন আমরা একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি করতে লাগলাম, তখন সমাজের মানুষগুলো, আরে ধর্ম তো মানুষকে মুক্তি প্রদান করে, ধর্ম তো মানুষকে শান্তি প্রদান করে, কিন্তু বিভিন্ন মত এসে আমাদের ধর্মের মধ্যে একটা অশান্তি ঢুকে যাচ্ছে। এই হচ্ছে তত্ত্বগত বোধের অভাব হয়ে গেল।
মূল সারবস্তুটাকে আমরা হারিয়ে ফেললাম। আমরা সম্প্রদায় এবং দলভিত্তিক গোষ্ঠী গঠন করে সেই রূপ সাধনায় প্রবৃত্ত হয়ে একে অপরের প্রতি হিংসা, নিন্দা, পরচর্চা, আত্মহংকারে, মায়াভ্রান্তি, ভেদাভেদ অনেক প্রকারে, কিন্তু কিসে তরিবে ভব সংসার, দুর্লভ মনুষ্য জন্ম পাবে কি আবার। ভুলে গেলাম যে আমরা মনুষ্য জীবনটাকে সংশোধন করবার জন্যই এখানে এই ধর্মাচরণগুলো করে থাকি, কিন্তু সেইরূপ ধর্মাচরণ না করতে পেরে আমরা হিংসা, নিন্দা, পরচর্চা, আত্মহংকারে মেতে গেলাম। তখনই আমাদের ভিতরে দ্বন্দ্ব আসলো, সংঘাত আসলো যে তাহলে কোনটা ঠিক, কোন পথে আমরা যাব। তখনই আমাদের সমাজের কিছু বিজ্ঞবর, মান্যবর, বুদ্ধিজীবী, শিক্ষাজীবীগণ তারা উপদিষ্ট করলেন যে না, আমাদেরকে একটু সমন্বয় সৃষ্টি করতে হবে যাতে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। যে তাহলে কি করতে হবে, আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, আমরা যেন একে অপরের প্রতি ভাই ভাই সম্প্রদায়ের মতো, ভাই ভাইয়ের মতো যেমন কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, ঠিক তেমনভাবে আমরা যেন থাকতে পারি। তাহলে এই সমন্বয়টা কোন সমন্বয় গঠিত হবে? আমি বলছি আমারটা শ্রেষ্ঠ, তিনি বলছেন তারটা শ্রেষ্ঠ, এবং সে বলছে তারটা শ্রেষ্ঠ। আমাদের তিনজনের মধ্যে গণ্ডগোল বেঁধে গেছে। তাহলে এখন সমাধান কি হবে? সে বলছে জমি আমার, আমি বলছি জমি আমার, তো তিনি বলছেন না জমি আমার। তো তিনজনের কাছেই দলিল আছে, তো দলিল নিয়ে তিনজন যদি গন্ডগোল করে তাহলে কি করতে হবে? জজে এই কোর্টে কেস করতে হবে না? এখন কোর্টে কেস করা হলো, কেস করার পরে জজ সাহেব দেখবেন আমাদের এই তিনজনের দলিলখানা দেখে যারটা দলিল সঠিক আছে তার জমি দিয়ে দিবেন, এবং যার জাল দলিল আছে তাদেরকে দিবেন না। তাহলে এখন কথা হলো, আমাদের সমন্বয়টা কিভাবে সৃষ্টি হবে? না, সেই গোষ্ঠীভিত্তিক কোনো গ্রন্থের দ্বারা সমন্বয় সৃষ্টি হতে পারে না, কেন সেখানে আলাদা আলাদাভাবে কিছু কিছু সাধনের কথা বর্ণনা করা আছে। তাহলে সমন্বয় সৃষ্টি হতে পারে কি দিয়ে? কেন আমাদের সনাতন ধর্মের এই সম্প্রদায়গুলো হচ্ছে সনাতন ধর্মের সম্প্রদায় বা শাখা। এই জন্য আমাদের সনাতন ধর্মের ধর্ম সম্পর্কে কি বলা হয়েছে এবং কোথায় গেলে সেই প্রকৃত ধর্ম পাওয়া যেতে পারে, এইটা আমাদেরকে খুঁজতে হবে, সন্ধান করতে হবে মূল দলিলের। তাহলে সনাতন ধর্মের মূল দলিল কি, মূল স্তম্ভ কি, সনাতন ধর্ম কিসে চলে? তো বলছেন বেদ প্রণহিত ধর্ম ইহা অধর্মস্ত বিপর্যয়, বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ংভূরিতি সুশ্রমঃ, বেদ অখিল ধর্মমূলম স্মৃতিশীল চ তদ্বেদম আচরস্যৈব সাধুনম আত্মতুষ্টিরেব চ। তাহলে আমাদের অখিল ও সনাতন ধর্মের মূল স্তম্ভ হচ্ছে কি না বেদ। বেদ হচ্ছে অখিল ধর্মের মূল। যদি সমন্বয় সৃষ্টি করতে চাই তাহলে এই সমন্বয়টা সৃষ্টি করতে হবে শাস্ত্রের মাধ্যমে গিয়ে। অর্থাৎ শাস্ত্রের যদি সমন্বয় থাকে তাহলে আমাদের মধ্যে বিরোধ হবার কথা নয়। সাধনার যদি সমন্বয় থাকে, গোড়ায় যদি ঠিক থাকে, তাহলে আমাদের মধ্যে বিরোধ থাকার কথা নয়। এই জন্য আমরা মানব কাকে? মানার বিষয়ে আমাদের শাস্ত্র বলছে যে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, এই ভাগবত পুরাণের কথা বলে তিনি সমস্ত শাস্ত্রকে উপদিষ্ট করে দিলেন যে সনাতন ধর্ম অনুশীলনকারী যদি কোনো কর্মকে বলে যে না এটা ধর্ম কর্ম অর্থাৎ ধর্মানুশীলন, তাহলে অবশ্যই তাকে সেই প্রমাণ শাস্ত্রের থেকে দিতে হবে, নইলে সেটা ধর্মকার্যরূপে পরিগণিত হবে না। কেননা সনাতন ধর্ম হচ্ছে বেদ প্রণহিত। বেদকে যিনি অস্বীকার করেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বেদকে যিনি অস্বীকার করেন তিনি যদি বলেন যে আমি বেদকে অস্বীকার করি কিন্তু আমি আমার সম্প্রদায় বা মতের আমি একজন রিপ্রেজেন্টেটিভ, তাহলে সেই বিষয়টা কেমন হয়? যেমন আপনি আমি বাংলাদেশকে সবাই ভালোবাসি, বাংলাদেশকে ভালোবেসে একখানা বাংলাদেশের পতাকা নিয়ে আমি আমার বাড়িতে টানিয়ে রেখেছি, কিন্তু আমি বাংলাদেশের সংবিধান মানি না। তাহলে কি হবে আমার? যদি সংবিধান অমান্য করার কারণে আমাকে কিন্তু কারারুদ্ধ হতে পারে, আমি কারারুদ্ধ হতে পারি। এই জন্য আমাকে বাংলাদেশকে প্রকৃত ভালোবাসা মানেই হচ্ছে সংবিধান অনুসারে একজন সুনাগরিক হয়ে সেই দেশে বেঁচে থাকা। এটাকেই বলে প্রকৃত দেশকে ভালোবাসা। প্রকৃত দেশকে ভালোবাসা মানে তার সংবিধানকে মেনে চলা এবং সংবিধান অনুপাতে সুনাগরিক হয়ে সেই দেশের মধ্যে থাকা, যাতে সার্বভৌমত্বের প্রতি, যাতে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি কোনো আঘাত না লাগে,
এমন কর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে প্রকৃত দেশকে ভালোবাসা। তাহলে এই জন্য আমাদের সনাতন ধর্ম, যদি কিনা আমরা বলছি যে আমরা সবাই সনাতন ধর্মের লোক, তাহলে সনাতন ধর্ম প্রকৃত আচরণ করা মানেই হচ্ছে প্রকৃতপক্ষে শাস্ত্র অনুশীলনের মাধ্যমে শাস্ত্র বাক্যকে মেনে চলা এবং সেই রূপ কর্মে নিজের জীবনকে অতিবাহিত করাই হচ্ছে প্রকৃত সনাতন ধর্মানুশীলন। এ কথা আমি বলি নাই, কে বললেন? সনাতন ধর্মের প্রাণ পুরুষ বলা হয় সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বললেন, অধ্যায় 16 শ্লোক সংখ্যা 23, কি বলা হলো? য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম নবাপ্নতি ন সুখম না পরাঙ্গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোত্তম কর্মকর্তা বিহারসী। কৃষ্ণ বললেন, শোনো, বিভিন্ন সম্প্রদায় আছে, থামো সবাই। কেন কেন? তো বলে, দেখো আমি বলছি আমাকে নয়, সম্প্রদায়ভুক্ত কোনো গোষ্ঠীভিত্তিক কোনো গুরুকে নয়, তাহলে কাকে মানব? বলে, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত, শাস্ত্র মেনেই জগতে কর্ম করতে হয়, অর্থাৎ সংবিধান দলিল মেনেই তবে কর্ম করতে হয়, তবেই সেই কর্ম ধর্মকার্যরূপে পরিগণিত হয়। তাহলে আমি যদি এটা না মানি তাহলে কি হবে? বলে, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত, যদি শাস্ত্র সম্মত কর্ম না করে যদি নিজের স্বেচ্ছাচার মতো কর্ম করি তাহলে কি হবে? বলে, সেটা হবে মন গড়া ধর্ম, দুঃখজনক। সেই কর্মের দ্বারা আজীবন যদি সেই কর্ম করে যাওয়া হয় তাহলে নশা সিদ্ধিম, সেই কর্মের দ্বারা কোনো সিদ্ধি হয় না, ন সুখম, সেই কর্মের দ্বারা কোনো সুখপ্রাপ্তি হয় না, এবং ন পরাঙ্গতিম, অন্তিমে তার পরাগতি কখনোই হতে পারে না। এই জন্য কি করতে হবে না, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত, তোমার কার্য এবং অকার্য যে কার্যই তুমি করো ওই সমস্ত কার্যের নির্ণয় করে দেবে একমাত্র শাস্ত্র, তবেই তোমার কার্যটা ধর্মকার্য বলে পরিগণিত হবে। তাহলে এখন আসুন, ধর্ম সম্পর্কে আমাদের শাস্ত্রে কি বলা আছে? আমরা তো সবাই ধর্মাচরণ করব, তো ধর্ম সম্পর্কে আমাদের সনাতন শাস্ত্রে বলছেন, কোথায় লেখা আছে? বিষ্ণু সংহিতা অধ্যায় 2 শ্লোক সংখ্যা 7 এবং 8। বলে, দেখো, এই মানবের 2 প্রকারের ধর্ম হয়, একটা হচ্ছে সামান্য ধর্ম, একটা হচ্ছে বিশেষ ধর্ম। খুব লক্ষ্য করে শুনবেন, কেন এটা সব দার্শনিক আলোচনা, এখানে কোনো লীলা কথা নয়। কেন ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিলেন মণিবৃন্দ যে অল্পে না পিচ পূর্ণানি মষ্টাস্বল্প ইস্যুতাহা কলৌ নিরাম ভবেত কেন মক্ষবৈ কথাঞ্চমে, পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড। বলেছিলেন, হে ব্রহ্মা, আপনি বলুন যে কলিযুগের মানুষ হচ্ছে অল্প আয়ু, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার, তাদের জীবনে কোনো পুণ্য নাই, পুণ্যের থলি একেবারে শূন্য। তাহলে তারা কি করে সহজ আয়াসে কি করে সেই ভগবত চরণকে পাবে, কি করে সেই ঈশ্বরের কাছে ফিরে যাবে? এই সহজ পথটা আপনি নির্দেশ করুন। তো সেখানে ব্রহ্মা বলেছিলেন যে সাধু সংগাত ভবেদ বিপ্র শাস্ত্রানাম শ্রবণম যথাহা হরি ভক্তি ভবেদ তস্মাৎ তথা জ্ঞানম তথা গতিহি। বলে, দেখো, আমি একটা সহজ পথ নির্ণয় করে দিচ্ছি, যে পথে সবাই যেতে পারবে। কি সেই পথটা? সাধু সংগাত ভবেদ বিপ্র, অর্থাৎ সাধু সঙ্গের মাধ্যমে শাস্ত্রানাম শ্রবণম যথাহা, যদি শাস্ত্র কথা কেউ শুনতে পারে। কিন্তু আমাদের আসরগুলো এখন এমন হয়েছে, আমরা কেচ্ছা কাহিনীগুলো এখন বেশি শুনি, শাস্ত্র কথা কম শুনি। শাস্ত্র চর্চা ফিরিয়ে আনতে হবে। সনাতন ধর্মানুশীলন মানে শাস্ত্র চর্চা করা, অর্থাৎ আমাদের কথায় আছে যদি আচরণে না থাকে তাহলে তো সেই ধর্মমুখে ছাই হবে, তাই না? তাহলে শাস্ত্র আচরণ, শাস্ত্র অনুশীলন, গুরুচাঁদ ঠাকুরের যে আন্দোলন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে শিক্ষায় চেতনা আনে, চেতনায় বিপ্লব আনে, আর বিপ্লবে মুক্তির সন্ধান মেলে। তাহলে এই শিক্ষাটা কোন শিক্ষা? এই শিক্ষাটা শুধু পার্থিব জড়জাগতিক শিক্ষা নয়। সমাজকে উন্নয়ন করতে গেলে এবং প্রগতিশীল সমাজকে গঠন করতে গেলে ধর্মীয় শিক্ষার আবশ্যকরণ করণীয়। এই জন্য আমাদের শাস্ত্র শিক্ষা কম থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশের মতো দেশে, যেখানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা লাভ করতে গিয়েও ছেলেমেয়েরা ধর্মভ্রষ্ট হয়ে যায়, সেখানে পিতামাতার মান সম্মান চলে যায়, মেয়েরা অন্যান্য ধর্মে কনভার্টেড হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে সে কখনো শাস্ত্র চর্চা করে নাই, তাকে পিতামাতা শাস্ত্র শিক্ষা দেয় নাই।
এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। আমাদের হিসাবে চলতে হবে, নাহলে পদে পদে আমরা সনাতন জাতি পস্তাবো, পদে পদে লঙ্ঘিত হব। এই লঙ্ঘন যাতে আমরা লঙ্ঘিত না হই, এর জন্য গৃহের থেকে এই শাস্ত্র চর্চার আসনগুলো, অর্থাৎ গৃহের থেকে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত ইত্যাদির জ্ঞান যদি তার থেকে থাকে, নিজ স্বধর্মের প্রতি তার যদি শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে সে কখনোই ধর্মভ্রষ্ট হতে পারবে না। এই জন্য প্র্যাকটিসিং হিন্দু আছে, যারা ধর্মকে অনুশীলন করছে, এদেরকে বলে প্র্যাকটিসিং হিন্দু। আপনি যে মতেই থাকুন না কেন, যদি আপনি একটু প্র্যাকটিসিং থাকেন, যদি অনুশীলন করতে থাকেন, তাহলে এই অনুশীলনের দ্বারা আপনি কিন্তু ধর্মভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই জন্য অনুশীলন করতে হবে কি না, শাস্ত্রানাম শ্রবণম যথাহা, সেই শাস্ত্রের কথা বলছি। তাহলে ধর্ম তো দুই প্রকারের বলা হলো, একটা হচ্ছে সামান্য ধর্ম, আর একটা হচ্ছে বিশেষ ধর্ম। আচ্ছা, ধর্ম করছি, ধর্ম মানে কি? শাস্ত্র বলছে ধারণার ধর্ম ইত্যাহ ধর্মের বিধৃতা প্রজা যৎসাৎ ধর্ম সংযুক্ত স্বধর্ম ইতি নিয়তর। অর্থাৎ যাহা কিছু ধারণ করিয়া জীব কল্যাণের পথে এগিয়ে যেতে পারে সেটাকেই ধর্ম বলে। ওই যে আমার দাদা তো বলে গিয়েছেন, সঞ্জয় দা, যে ধর্ম মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা কিন্তু ধর্ম না রে, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তো ঠাকুরেরই বাণী। তাহলে আমাদের সমন্বয় এগুলো দিয়েই ঘটবে, যে আমরা নিজে বাঁচবো। আমরা মনে করি কি, যে আমরা সচরাচর মানুষজন মনে করি যে নিজে বাঁচলে বাবার নাম, তাই না? আর ঠাকুর বলে গেলেন কি, দেখো অন্যে বাঁচায় নিজে থাকে। ধর্মের অনুশীলন মানে হচ্ছে শুধু নিজে ভালো থাকা নয়, অন্যকে ভালো রাখা, সেটার দায়িত্ব ব্যক্তির উপরে বর্তায়। এই জন্য নিজে শুধু ভালো থাকা নয়, অন্যকে ভালো রাখা হচ্ছে ধর্মের নিয়মাবর্তিতার অংশ। তাই সামান্য ধর্মের ভিতরে বলা হচ্ছে দুই প্রকারের বললাম, একটা সামান্য, একটা বিশেষ। সামান্য ধর্মের ভিতরে ব্রহ্ম ঐক্য চলে, সেখানে কোনো ভেদাভেদ দেখা যায় না। গীতায় তো বলা আছে, কৃষ্ণ বললেন যে ব্রাহ্মণে, চণ্ডালে, হস্তিতে, গাভীতে, কুকুরে কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্য নাই কোন দিক থেকে পার্থক্য নাই? বলে ব্রহ্মজ্ঞান যখন থাকে তখন পার্থক্য নাই, কিন্তু যখন বিচার করবেন, ব্যবহারের যখন বিচার করবেন, সেই ব্যবহারিক বিচারে বিশেষ বিশেষ পার্থক্য আছে। আমরা তো নজরুল ইসলামের কথা জানি যে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সমস্ত বাধা ব্যবধান। সিনেমায় তো দেখানো হয় যে দেখো দেখো তোমার রক্ত এই যে কেটে দিলাম হাত, তোমার রক্ত হচ্ছে লাল। আর মনে করেন অনেক আগে দেখেছিলাম যে মুসলমান এক হচ্ছে ছেলে আর হিন্দু ঘরের মেয়ে, তো যখন তাদের ভিতরে বিরোধ সৃষ্টি হলো, না দেওয়া যাবে না, এটা বিবাহ হওয়া সম্ভব নয়, তা তখন নায়ক দেখাচ্ছে কেটে যে দেখো আমার রক্ত লাল, আর মেয়েটার গায়েও কেটে দিল, দেখো তারও রক্ত লাল। তাহলে পার্থক্য কোথায়? মানুষে মানুষ তো পার্থক্য নাই। হ্যাঁ, পার্থক্য নাই, কিন্তু আবার পার্থক্য আছে। কেমন পার্থক্য আছে? যেমন দেখেন, আপনি যে কথাটা বললেন রক্ত এক, ওই বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, বিজ্ঞান এটাকে মেনে নেবে না কখনো। আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, বাচ্চা হবে, রক্ত শূন্যতায় ভুগছে, এখন রক্ত প্রয়োজন, ডাক্তারবাবু বললেন হ্যাঁ গো রক্ত আনো। বলে এই ডাক্তারবাবু আমার গায়ে তো অনেক রক্ত আছে, আমি অনেক মোটা মানুষ, আমার রক্ত নিন। বলে দাঁড়াও, দেরি করো, আগে টেস্ট করাও তোমার স্ত্রীর রক্তের সাথে তোমার রক্তের মিল আছে কিনা। যদি মিল থাকে তবেই রক্ত নেওয়া যাবে, নইলে নয়। রক্ত শুধু গায়ে থাকলেই সেটা দান করা যায় না। এই জন্য বিশেষ পার্থক্য হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তির জন্য বিশেষ বিশেষ ধর্ম। তাহলে সামান্য ধর্ম কি, আগে সেইগুলো শোনেন। ক্ষমা, সত্যম, দম, শৌচম, দানম, ইন্দ্রিয় সংযম, অহিংসা, গুরু শুশ্রূষা, তীর্থানুসরণম, দয়া, আর্যবম, লোভ, শূন্যতম, দেব ব্রাহ্মণ পূজনম, অনভ্যস্য তথা ধর্ম, সামান্য উচ্চতে। ভগবান বললেন, বিষ্ণু সংহিতার অধ্যায় 2 শ্লোক সংখ্যা 7-8, সেখানে ভগবান বললেন যে দেখো সামান্য ধর্ম হচ্ছে এইগুলো। এইটা কি নারী, কি পুরুষ, কি মুসলমান, কি হিন্দু, কি মানুষ মাত্রেই এই ধর্মগুলো পালনীয়। কি কি? প্রথম 1 নম্বর হচ্ছে ক্ষমা। বলা হয়েছে ক্ষমা হচ্ছে একটা মহৎ গুণ, কিন্তু আমরা মনুষ্য সমাজ ভুলতে বসেছি।
যে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে, যে ক্ষমা আমাদের মধ্যে রাখতে হবে। এই ক্ষমা গুণটাই আমাদের ক্রমান্বয়ে যদি হ্রাস পেয়ে যায়, তাহলে মনুষ্যের মধ্যে যে সাধারণ ধর্ম, সেই সাধারণ ধর্মের প্রথম পরীক্ষায় আমি ফেল করে গেলাম। তাহলে আমার ধর্ম হলো? তাহলে প্রথম হচ্ছে ক্ষমা, দ্বিতীয় সত্যম। সত্যম বৈষ্ণব কাকে বলে? আমাদের তো বৈষ্ণবের এখন ছড়াছড়ি, বুঝেন না কথা? একটুখানি ভাইরাল হলেই তার মার্কেট একেবারে ভীষণভাবে হয়ে যায়। তো দেখা যাচ্ছে বৈষ্ণব সম্পর্কে স্কন্ধ পুরাণের বিষ্ণুখণ্ডের বেঙ্কটাচাল মাহাত্ম্যের অধ্যায় 6 শ্লোক সংখ্যা 55 থেকে 57 বলা হচ্ছে, বেদ পরায়ণতা কর্ম কুর্বন্তি বৈদিকম সত্যম বদন্তি যো দেবী নাশন্তি পরাণ কশ্চিত পরনিন্দান্ন কুর্বন্তি পরস্বন্ন হরন্তি চ পর দ্বারাং সুরূপাস্য যে চতা বৃদ্ধি বৈষ্ণবান। বলে বৈষ্ণব তিনি, যিনি কিনা বেদ পরায়ণতা কর্ম কুর্বন্তি বৈদিকম, যিনি বেদ মানেন এবং বৈদিক অনুসারেই কর্ম সম্পাদন করেন, তাহাকে বৈষ্ণব বলে। বেদ পরায়ণতা কর্ম কুর্বন্তি বৈদিকম সত্যম বদন্তি যো দেবী, তিনি মিথ্যাকে আশ্রয় করবেন না, তিনি সত্যাশ্রয়ী হবেন। কেন? সত্যের উপরে আর কোনো ধর্ম হতে পারে না। সত্য মূলম পরম ব্রহ্ম, সত্যই মূল পরম ব্রহ্মকে জানার একমাত্র সোপান। আর বলা হচ্ছে রামচরিত মানসে শ্রীরামচন্দ্র বলছেন, লেখক হচ্ছেন তুলসী গোস্বামী মহারাজ, আমাদের বাংলাতে যেমনভাবে আমরা নিত্য পাঠ্যরূপে আমরা পাঠ করি শ্রীমদ্ ভগবদ্ গীতা, তেমনভাবে উত্তর ভারতে তাদের নিত্য পাঠ্য হচ্ছে শ্রীরামচরিত মানস। এই রামচরিত মানস যে রামভদ্রাচার্যজি 3 মাসের মধ্যে রামচরিত মানস কমপ্লিট করেছিলেন, অন্ধ মানুষ একজন, তার এত দিব্য দৃষ্টি এবং এত সাধন ক্ষমতা, যার কারণেই তো প্রভু শ্রীরামের মন্দির হয়েছে অযোধ্যাতে। তা এখন এই রামচরিতের মধ্যে বলা আছে, সাজ বরাবর তপ নাহি ঝুট বরাবর পাপ जिसको दिल में साज है उसको दिल में आप। শোনো শোনো, রামচন্দ্র বলছেন আমাকে কোথায় পাবে জানো? সাজ বরাবর তপ নাহি, সত্যের সমান কোনো তপস্যা নাই। ঝুট বরাবর পাপ, মিথ্যার সমান কোনো পাপ নাই। जिसको दिल में साज है, যার হৃদয়ে শ্রী সত্য প্রতিষ্ঠা আছে, उसको दिल में आप, তার হৃদয়ে আমি সদা রামচন্দ্র অবস্থান করি। গীতার মধ্যে কৃষ্ণ বললেন, অধ্যায় 18 শ্লোক সংখ্যা 61, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র উড়হানি মায়া তমেইব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। ভাই অর্জুন শোনো, আমরা যে কাঠ পাথর দিয়ে সুন্দর করে মন্দির তৈরি করেছি, ওই মন্দিরের মধ্যে প্রতিদিন একটা দেবতাকে প্রতিষ্ঠা করেছি। ওই দেবতার মন্দিরে প্রতিদিন আমরা ভোগ রাগ ইত্যাদি উপাসনা করি। কিন্তু কৃষ্ণ বললেন যে শোনো, যে তোমরা ইট পাথর দিয়ে মন্দির তৈরি করেছো, এটা তো তোমাদের তৈরি মন্দির, আমার কি মন্দির তৈরি করার ক্ষমতা নাই? যে মন্দিরে আমি থাকবো। তা বলো কৃষ্ণ, তুমি কোন মন্দির তৈরি করেছো? বলে আমি একটা মন্দির তৈরি করেছি, সেই মন্দিরটার নাম হচ্ছে মন, সেই মন্দিরটার নাম হচ্ছে হৃদয়। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমি হৃদয়ে অবস্থান করি। আচ্ছা তুমি হৃদয়ে থাকো? হ্যাঁ থাকি তো। তা কেন ডাক্তারবাবু তো হৃদয়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে টেস্ট বিভিন্ন যন্ত্র বসিয়ে দেন এবং হৃদয়টাকে সুস্থ করবার জন্য অনেক সময় অপারেশন করতে হয়। তাই তখন অপারেশনের সময় তো তোমাকে দেখা যায় না, তোমাকে ছোঁয়া যায় না। বললে না, আমি তো হৃদয়ের রূপ মাংসপিণ্ডে থাকি না। থাকো কোথায়? বলে থাকি হচ্ছে হৃদয় গ্রন্থিতে। কিভাবে থাকো? বলে কাষ্ঠমধ্য অগ্নি যেমন লুকায়িত রয়, ভাগবত, কাষ্ঠমধ্য অগ্নি যেমন লুকায়িত রয়, ফুলের মধ্যে গন্ধ থাকে যেমন অবস্থায়, দুধের মধ্যে ঘৃত যেমন দুধের সূক্ষ্ম সত্তা, দেহের মধ্যে হৃদপদ্মে তেমনই থাকে আত্মা। যেমন কাঠে কাঠে ঘর্ষণ দিলে তবেই তো আগুন জ্বলে, ফাঁকা জায়গায় আগুন বলে চিৎকার করিলে কোনো কালে অবলম্বন না থাকিলে আগুন কি আর মেলে? মেলে না তো। ফাঁকা জায়গায় আপনি আগুন আগুন বলে চিৎকার করুন, আগুন মিলবে না কখনো। যখন কিনা আপনার, এই জন্য ভক্তির আশ্রয়ই হচ্ছে, ভক্তি মার্গই হচ্ছে অনুশীলনের বিষয়, ভক্তি মার্গই হচ্ছে সেবার বিষয়। তাই হৃদয় দিয়ে তাহাকে অনুভব করতে হয়। রবীন্দ্রনাথ এই জন্য বলেছিলেন, ঋষি কবি রবীন্দ্রনাথ,
বলেন দেখ দেখি রে মন ভালো করে, আলো করে, কে আছে রে তোর ভাঙা ঘরে, ও তোর খাট বিছানা দূরে থাকুক সেখানে আসনখানাও নাই, তবু করে না তো অভিমান, দুঃখী দেখে তার ঝরে দুনয়ন, ও তার এমনি কাঙাল প্রাণ, ও তার এমনি দয়ালু প্রাণ। লালন ফকিরের কথা হয়েছে, তো তিনি বললেন ঘরের খবর জান রে মন, ঘরের খবর জান, এই ঘরে তোর কি আসে যায় কোন সে ভগবান, অমন তুই ঘরের খবর জান। তাহলে ঘরের মধ্যে তার যাতায়াত আছে, অর্থাৎ আমাদের মধ্যে তিনি যাচ্ছেন আসছেন, কিন্তু আমরা অনুভব করতে পারছি না। কেন কেন করতে পারছি না? বলে করতে পারছি না এই জন্য যে আমরা তার অনুভূতির দ্বারা তাকে কখনো জাগানোর চেষ্টা করছি না। অর্থাৎ সেখানে রবীন্দ্রনাথ বললেন যে দেখো যে সেখানে তিনি বসবেন, তিনি তার যে যাতায়াত আছে, এই যাতায়াতের মাধ্যমে তিনি যে সেখানে বসবেন, সেই বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নেই, বসা তো দূরে থাক, মানে আমরা তাকে স্থিতি করতে পারি না। কেন? সেখানে কি জায়গা দিয়েছি? বলে সেখানে অনেক ধুলো বালি ময়লা সেখানে জমে আছে। কি ধুলো বালি ময়লা? বলে সেখানে জমা আছে কাম শুক্র দোষ রজগুণ সমদ্ভব, মহাসন মহাপাত্মা বৃদ্ধি মেহবৈদিনম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তথা সেই জীবের বিনাশ হয়। তাহলে অর্জুনকে বলছেন যে শোনো, তোমার মধ্যেই তো এই যুদ্ধটা চলছে, তাই না? আমাদের মধ্যেই সেই কুরুক্ষেত্রের যুদ্ধটা চলছে। আমাদের মনে এক কথা বলছে, মুখে আর আমরা আরেক কথা বলছি। এই জন্যই হয়তো গায়ক গিয়েছিলেন যে আমার দেহ থাকে একদিকে আর অন্যদিকে মন, চারিদিকে ঘোরাফেরা করছে অনুক্ষণ, চারিদিকে ঘোরাফেরা করছে। এই জন্য সত্য তত্ত্বকে আমরা আশ্রয় করতে পারছি না। ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের আমরা ডুবে আছি সেই কর্মে, এবং কামে যখন খোঁচা মারে তখন ক্রোধের উৎপত্তি হয়, কামনা যখন অপূরণ হয়ে যায় তখন ক্রোধের উৎপত্তি হয়, ক্রোধ যখন মিষ্ট রসাদি বা ধনাদির দিকে চলে যায় তখন সেটা লোভে পরিণত হয়, লোভ যখন আরও ঘনীভূত হয় তখন সেটা মোহে পরিণত হয়, মোহর আরও যখন প্রগাঢ় অবস্থা হয় তখন মদ, অর্থাৎ মদ খেলে যেমন লিকুইড মদ খেলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, ঠিক তেমনভাবে একটা বস্তুকে পাবার জন্য সে পাগল হয়ে ওঠে, সে নিজেকে শান্ত করতে পারে না। তারপরে হচ্ছে মাৎসর্য, মানে পরশ্রী কাতরতা। আমাদের বেদে একটা পাপের কথা খুব করে বলা আছে, বললেন জগতের সব থেকে বড় পাপ কি জানো? সেটা হচ্ছে হিংসা। হিংসাই হচ্ছে সব থেকে বড় পাপ। এই পরশ্রী কাতরতা মানে আমার অন্যের ভালো নিজে না দেখতে পারা, এই হচ্ছে আমাদের মানুষের সবসময় স্বভাব। এই জন্য কৃষ্ণ গীতার মধ্যে বললেন যে দেখো, যখন তুমি শ্রদ্ধাবান এবং অসূয়াশূন্য হবে তখনই প্রকৃতপক্ষে গীতার জ্ঞান তুমি উপলব্ধি করতে পারবে। যদি তুমি শ্রদ্ধাবান না হও, এখানে যে আপনারা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে পরমাত্মীয় সুধীবৃন্দ, আপনারা এখানে এসে বসেছেন, কিন্তু এই যে 3 জন বক্তা সিরিয়াল করা আছে, এই বক্তাদের কথায় যদি আপনাদের শ্রদ্ধা না থাকে, তাহলে আমি কেন, এই বিদুর দাদা কেন, এই সঞ্জয় মল্লিক মহাশয় কেন, এখান থেকে সাক্ষাৎ কৃষ্ণ এসেও যদি তার কথা সে বলে আর শ্রোতাদের যদি শ্রদ্ধা না থাকে, তাহলে এর দ্বারা শ্রোতাদের কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। প্রমাণ কোথায়? বলে প্রমাণ আছে তো। কৃষ্ণ বলছেন দুর্যোধনকে, দুর্যোধন শোনো, এই পঞ্চপাণ্ডবদের 5খানা গ্রাম দিয়ে দাও। যদি তুমি 5খানা গ্রাম দিয়ে দাও তাহলে সমস্ত ঝগড়া শেষ হয়ে যাবে এবং সমস্ত সবাই শান্তি লাভ করবে। কিন্তু দুর্যোধন কি বলেছিল? দুর্যোধন বলেছিল আমি পতিতা স্ত্রীকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারি, কিন্তু পঞ্চপাণ্ডবদের 5খানা গ্রাম আমি দেব না। আমি কুষ্ঠ রোগীকে আলিঙ্গন করতে পারি, কিন্তু পঞ্চপাণ্ডবদের 5খানা গ্রাম আমি দেব না। আমি ওই যে যমরাজের হাতে আমার নিজের মস্তকটা কেটে দিয়ে দিতে পারি, কিন্তু পঞ্চপাণ্ডবদের 5খানা গ্রাম আমি দেব না। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, সূচের অগ্রভাগের মাটিটুকুও বিনা যুদ্ধে আমি দেব না। তাহলে বক্তা কে ছিলেন? বলে বক্তা ছিলেন কৃষ্ণ। কৃষ্ণই তাকে বলছেন। কৃষ্ণকে, কৃষ্ণ সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে? বলে কৃষ্ণ সম্পর্কে ব্রহ্মসংহিতার 5ম অধ্যায় 1ম শ্লোকে বলা হচ্ছে যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তিনি হচ্ছেন সমস্ত কারণের আদি কারণ। আমরা যে কাজ করি তার একটা কারণ থাকে, কিন্তু সেটা থাকে আপত্ত বা নিমিত্ত কারণ।
কিন্তু পরম সূক্ষ্ম মূল কারণ হচ্ছে সেই কৃষ্ণ গোবিন্দ মাধব, তাকে আমরা যে নামেই ডাকি, তিনি মূল কারণ। তাহলে আজকে সে বোঝাচ্ছে দুর্যোধনকে যে তুমি এই কর্ম সম্পাদন করো না, এই কর্ম করো। আজকে দুর্যোধন এই বক্তার কথায় শ্রদ্ধা না থাকার কারণে সে কিন্তু পরম শ্রেয় লাভ করতে পারল না, বিপদে তার বিপরীত বুদ্ধি হলো। এই জন্য সত্যকে আশ্রয় করবার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা অথবা ভজনক্রিয়া। যদি শ্রদ্ধা না থাকে সমস্ত বিফল, সমস্তটাই বিফল। শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা অর্থ কি বলে, শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস ও নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। অর্থাৎ কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা বটে হয় তখনই সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তনন্তে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে বাড়ে কৃষ্ণ কৃত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে মূলের দরকার কি বলে, শ্রদ্ধা দরকার, অটুট বিশ্বাস দরকার। যদি এইগুলো নষ্ট হয়ে যায় তার সমস্ত ধর্মানুষ্ঠান বিফল পর্যবসিত হয়ে যাবে। তাই শ্রদ্ধা বিশ্বাস করতে হবে, তবেই লাভ হবে। তাহলে দ্বিতীয় যে মন ধর্ম, সামান্য ধর্ম, সেটা হচ্ছে ক্ষমা সত্যম, দম শৌচম। দম মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে দমন করা। শৌচতা বলে, শৌচতা দুই প্রকারের আছে, একটা হচ্ছে বাইরের শৌচতা, একটা হচ্ছে ভিতরের শৌচতা। বাহিরের শৌচতা লাভ করতে গেলে 7 প্রকারের স্নান আছে। কোথায় বলা আছে? বৃহৎ পরাশর সংহিতা 2য় অধ্যায়ের 85 সংখ্যক শ্লোকে বলা হলো, মন্ত্রম পার্থিবম আগ্নেয়ম বায়ব্যম দিব্যমেব চ বারুণম মানসস্থিতি ইতি সপ্ত স্নানাত। বলে 7 প্রকার স্নান আছে। কি কি? মন্ত্র স্নান, পার্থিব মানে মাটি গায়ে মাখলে এটাও স্নান বলে, বায়ব্যম যদি গোচারণের ধুলি গায়ে উড়ে পড়ে তাহলে সেটাকেও স্নান বলছে আমাদের শাস্ত্রে। দিব্যমেবচ যদি রৌদ্র আছে তাতে বৃষ্টি পড়ে, সেই বৃষ্টিতে কেউ স্নান করে তাহলে সেটাকে বলে দিব্য স্নান। বারুণম মানে জলে যদি কেউ স্নান করে সেটাকে বারুণ স্নান বলে। আর মানস স্নান যেটা মনে মনে ভগবত নাম উচ্চারণ করা হয় সেটাকে মানসিক স্নান বলে। এই জন্য আপনারা যে এখানে কৃষ্ণ কথা শুনছেন, শাস্ত্র কথা শুনছেন, এই কথার মাধ্যমে কিন্তু আপনাদের কিছু স্নান হচ্ছে এখানে, অর্থাৎ পবিত্রতা লাভ হচ্ছে। কি? কর্ণকুহর দিয়ে সেই শব্দ গিয়ে আপনি মানসিক তৃপ্তি পাচ্ছেন, এটাই হচ্ছে মানস স্নান। সময় কত হলো? এই ওঠাই কিন্তু সময়ের বেঁধে দিলে হয় কি যে শোনেন, একটা বাড়ি কি একদিন কেন 7 দিন যদি কাজ করা যায় তাই শুধু ফাউন্ডেশনটা দেওয়া যায় নাকি? নাকি একদিনে সব করা যাবে? করা যাবে? তাহলে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন 7 দিন একাধারে মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে, তবেই ফাউন্ডেশন দেওয়া যাবে। এই জন্য এই 1-2 ঘন্টায় কিছু হবে না। যতটুক সময় আমরা পেয়েছি ততটুক সময়ের মধ্যে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করলে তো বৃহৎ আকারে করা যায়। বৃহৎ আকারে করার সুযোগ করে দিবেন, তখনই এসে পড়ান বলে শোনাবো। তো আজকে তো সময় সীমিত, এই জন্য আবার প্রশ্নপত্র আছে, সময়ের দিকে লক্ষ্য করা হয়েছে। আমাকে সময় দেওয়া হয়েছে 10টা 40 পর্যন্ত। আরো 10 মিনিট বাড়ানো হয়। তাহলে এই হচ্ছে, যদি আপনি বাইরে স্নান করেন তাহলে দৈহিক শৌচতা হয়, কিন্তু অন্তরের শৌচতা কি করে হয় বলে, অন্তরের শৌচতা হয় যখনই আপনি মানস স্নান করেন, মনে মনে সেই ঈশ্বরের চেতনাকে ধারণ করেন, মনে মনে সেই অহিংসা, ক্ষমা, সত্য, সরলতা, দয়া এইগুলোকে অন্তরে ধারণ করবেন, তখনই আপনার কিন্তু ক্রমে ক্রমে মানস শুদ্ধি হয়ে যাবে। কিন্তু এইগুলো যদি আপনি না চর্চা করেন, আপনি একাদশী ব্রত করছেন বৃথা হয়ে যাবে, আপনি জপ করছেন জপমালায় বৃথা হবে। মনে যদি হিংসা থাকে বলে ব্রত করো, তবে এইগুলোকে জীবনের ব্রত করে নাও, যে আমি জীবনে কাউকে অহিংসা করব না, আমি কারণ নিন্দা করব না, আমি অসুয়াকারী হব না। এইগুলোই প্রধান ব্রত।
বাইরের ব্রত পরও হবে না, করবেন না তা কিন্তু বললাম না, কিন্তু বাইরের ব্রত করতে হবে, ভিতরের ব্রতকে ঠিক রেখে বাইরের ব্রত করতে হবে। তবে এই বাইরের ব্রত করা আমার জন্য সার্থকর। এই জন্য বাইরের ব্রত থেকে উত্তম ব্রত হচ্ছে যে হে ভগবান, আমি যেন কাউকে হিংসা না করি, হে ভগবান আমার মধ্যে যেন দয়া ভাব ফুটে ওঠে। কেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম নাই সনাতন, বহুরূপে সম্মুখে তোমারও ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই যত্র জীব তত্র শিব, এই জন্য শিব জ্ঞানে যিনি জীব সেবা করতে পারেন তবেই তো প্রকৃত সার্থকতা হয়। ধর্ম তো এগুলোর মধ্যে লুকায়িত আছে, ধর্ম অন্য কোথাও লুকায়িত নাই। আজব কোনো আজগুপি আকাশের কোনো ভগবানকে আমরা উপাসনা করি না, সাক্ষাৎ ভগবান নিজে এসে এগুলো তিনি জানিয়ে দিয়ে যান আমাদের মধ্যে, তিনি বুঝিয়ে দিয়ে যান, আচরণ করে শিখিয়ে দিয়ে যান। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা সবাই ফলো করি এবং উপাসনা করি। সেই চৈতন্য মহাপ্রভু জীবদ্দশায় কোনো গ্রন্থ লেখেন নাই, তিনি শুধু 8টি বাণী বলেছেন। সেই 8টি বাণীকে শিক্ষা অষ্টক রূপে পাঠ করা হয়। সেই 8টি বাণীর প্রথম বাণী দেখুন, এখানেই সমন্বয় হয়ে যাবে সব কিছুর, এখানেই সমন্বয় হয়ে যাবে, সমস্ত কিছুর সমন্বয় হবে। না হিন্দু থাকবে, না মুসলমান থাকবে, না শিখ থাকবে, না জৈন থাকবে, না মতুয়া থাকবে, না সৎসঙ্গী থাকবে, না বৈষ্ণব থাকবে। বলে চেত দর্পণ মার্জনম ভব মহাতবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দা পুঁথিপদ বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ও হে শোনো জগজ্জীব, তুমি ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হয়ে, সংসারের যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে তুমি সর্বদা দিগ্ভ্রান্তের দিকে তুমি ছুটে যাচ্ছ, বিভ্রান্ত হচ্ছ। তাই তোমাকে আমি সর্বপ্রথম যে করণীয় কর্তব্যটা দিলাম সেটা হচ্ছে বাহিরের সমস্ত কিছু পরিষ্কার করার আগে তুমি তোমার নিজের মধ্য চিত্ত দর্পণখানা তুমি একবার পরিষ্কার করো। এই হচ্ছে মহাপ্রভুর দর্শন, যে দর্শন দ্বারা পৃথিবীতে যে একটা বিষয় দেখুন, মহাপ্রভুর পরে পরে যে সমস্ত মহাপুরুষগণ এসেছেন, সেই হরিচাঁদ বলুন, অনুকূল ঠাকুর বলুন, নিগমানন্দ সরস্বতী বলুন, আপনার যেই বলুন, বালক ব্রহ্মচারী বলুন, লোকনাথ ব্রহ্মচারী বলুন, তারা সমস্ত সবাই কিন্তু ওই মহাপ্রভুর স্থাপিত যে ভিত, যে একটা ভক্তির প্লাবনে ভাসিয়ে জগৎবাসীর অন্তকরণকে শুদ্ধ করা, এই স্তম্ভ নিয়েই তারা কিন্তু কেউ দেয়াল দিয়েছেন, কেউ সুন্দর রং করেছেন। মনে করেন একটা বাড়ি তৈরি করতে গেলে, বাড়িতে থাকতে গেলে সেই বাড়ির সুশৃঙ্খল করতে হয়। তাই এই জন্য মহাপ্রভু ভিতটা তৈরি করে দিয়ে গেলেন, যে দেখো যে আমি ভিতটা তৈরি করে দিয়ে গেলাম, জীবের হৃদয়ের মার্জনের কথা বললাম, সেখানে তোমরা বিভিন্ন কিছু তৈরি করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করো। এই জন্য যে কোনো মহাপুরুষ আসুক না কেন, তারা মহাপ্রভুকে বাদ দিতে পারে নাই, কেন মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করেই তারা পরবর্তীতে বিভিন্ন ধর্মকার্য সমাজের ভিতরে প্রতিষ্ঠা করেছেন। এই হচ্ছে মহাপ্রভুর দর্শন, যে দর্শনের দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে। কি এমন তো ছিল না কখনো যে ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি। এই জাতির ভেদকে, আমাদের সনাতন ধর্মে জাতিভেদ নেই, কিন্তু বর্ণাশ্রম ধর্ম আছে, এটা জানতে হয়। আলোচনার মাধ্যমে যদি সময় থাকতো করতাম। বর্ণাশ্রম ধর্ম আছে কিন্তু জাতিভেদ নাই। বর্ণাশ্রম কি? সোশ্যাল লাইফ প্ল্যানিং অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল ইনস্টিংক্ট, মানে একটা সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য যেমন একটা গাড়ি চলতে গেলে 4টি চাকার প্রয়োজন হয়, ঠিক তেমনভাবে সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য আমাদেরকে কিন্তু এই 4টি বর্ণ, 4টি আশ্রম, এর উপরেই কিন্তু সনাতন ধর্ম চলমান। এর একটি চাকা যদি খুলে পড়ে তাহলে গাড়ি আর চলবে না। এই জন্য আমরা অনেক সময় বর্ণাশ্রমে নিন্দা করি, মনে করি বোধহয় বর্ণাশ্রম ব্যবস্থা উঠাই দিতে পারলে আমাদের সনাতন ধর্ম রক্ষা পেত। না না, কম্বলের যদি লোম বাঁচেন তাহলে কম্বল থাকবে না বাবা। ধর্মের রীতিকে পরিবর্তন করে নয়, খারিজ করে অনেকে বলে না না আমি তো এ শাস্ত্র মানি না, আবার উনি বলে না আমি তো ওটা মানি না, আবার গীতার মধ্যে এসে অনেকে বলবেন আমি এই শ্লোক মানি, ওই শ্লোক মানি না। মানে এরকম কিছু আছে আর কি। এখন তো বিভ্রান্ত হয়ে যাই আমরা। এই জন্য বললেন, মহাপ্রভু বললেন, শোনো, মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মহাপ্রভু কোনো কিছু বাদ দিতে আসেন নাই, অনুকূল ঠাকুরও কোনো কিছু বাদ দিতে আসেন নাই, আর হরিচাঁদও কোনো কিছু বাদ দিতে আসেন নাই।
মহাপ্রভু বললেন, মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান, জীবের উদ্ধারিতে প্রভু সৃজন করেছেন বেদ পুরাণ। দেখুন তো, তাহলে বেদ পুরাণকে কি বাদ দিলেন তিনি? বলে না, এগুলো মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই। এই জন্য বেদ পুরাণগুলো সেই জন্যই সৃষ্টি হয়েছে যে সমস্ত বেদ পুরাণের অনুশাসন দ্বারা তারা যেন কৃষ্ণ ভক্তি পেতে পারে। এই সাধকের স্তর আছে তো চৈতন্য চরিতামৃতে, বলে শাস্ত্র যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তরায় সংসার। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। আর যাহারও কোমল শ্রদ্ধ সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম। এই হচ্ছে ক্লাসিফিকেশন। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। মহাপ্রভু বললেন, আমার সবা জীবেরও এই শাস্ত্র দ্বারাই জ্ঞান হয়। এই জন্য তারা কিছু খারিজ করতে আসে নাই, কোনো আইনকে খারিজ করতে আসেন নাই। তারা কি করেছেন? না, এবার পাপীকে নয়, পাপীর অন্তরে থাকা পাপ কার্যকে সমূলে উৎপাটন করবার জন্য নাম দ্বারা চিত্তপটকে বিশুদ্ধ করবার জন্য নাম দিয়ে জগৎবাসীকে উদ্ধারের একমাত্র পথ তৈরি সৃষ্টি করে দিলেন। এটাই হচ্ছে মহাপ্রভুর অবদান। এই জন্য বলছেন, জীব শোনো, যেমন জামা কাপড় ময়লা হলে ধুই আমরা ইস্ত্রি করি, ঘর বাড়ি পুরনো হলে তাতে আমরা মিস্ত্রি লাগাই, ঠিক তেমনভাবে মনের ময়লাটা যদি 10 বছর ধরে স্যান্ডেলিনা সাবান দিয়ে ঘষি তাহলে কিন্তু পরিষ্কার হবে না। তাহলে কি দ্বারা পরিষ্কার হবে? হরিনাম সুধামাকা নামে আছে জাদু, এতে কয়লা হয় হীরামন, তস্কর হয় সাধু। হরিনাম দিয়ে ভাগবতীয় কথা শ্রবণের মাধ্যমে যদি নিজের জীব সেই প্রকৃতপক্ষে হৃদয়টাকে মার্জন করতে পারে, তবেই তার চিত্ত দর্পণ বিশুদ্ধ হয়ে সে ভগবত রাজ্যে অবস্থান করবে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি গো। তাহলে এই হচ্ছে মহাপ্রভুর দর্শন। মহাপ্রভু বললেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিতা নিয়মিত স্মরণই না কালো। শোনো, স্মরণ করবার জন্য আমি কোনো কালাকাল বিচার করলাম না, যে কোনো অবস্থাতেই নাম করো, নামই তোমাকে পথ দেখাবে। এই জন্য ক্ষমা, সত্যম, দম, শৌচম, শৌচতা ইন্দ্রিয়ের মধ্যে আনতে হবে। দৈহিক শৌচতা যেমন প্রয়োজন, আবার মানসিক শৌচতা তার থেকে বেশি প্রয়োজন। আপনি যদি ভাব অবিশুদ্ধ থাকে, ভক্তের যে কোনো ভক্ত হোক, তার যদি ভাব অবিশুদ্ধ থাকে আর অবিশুদ্ধ চিত্ত নিয়ে যদি সে দেবতার সম্মুখে দাঁড়ায়, যে কোনো দেবতা দেবী হোক, তার সম্মুখে গিয়ে যদি ভক্তি নিবেদন করতে চায়, সেই দেবতা এবং দেবীই তাকে অভিসম্পাদ করবে যে আগে তোমার ভাবটা শুদ্ধ করো, আগে অসুয়াশূন্য হও। এই জন্য মানুষ হলো 2 প্রকার, একটা হচ্ছে মৌ মানুষ, দ্বিতীয়টা হচ্ছে মাছি মানুষ। মৌমাছির স্বভাব কি? বলে মৌমাছির স্বভাব হলো, সে দেখবেন এখানে যদি বিষটা থাকে আর খুব সুন্দর থাকে, আপনার মধু থাকে, তাহলে মৌমাছি ঘুরতে ঘুরতে এসে সব কিছু দেখে শুনে মধুর উপরে পড়বে। আর মাছির স্বভাব কি? বলে মাছির স্বভাব হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে এসে ভালো বস্তু রেখে সে কিন্তু ওই বিষটার উপরে পড়বে। এই হচ্ছে মাছির স্বভাব। বুঝতে পারছেন? তা আমাদের সমাজেও ঠিক এই 2 ধরনের মানুষই আছেন। মৌমাছিযুক্ত মানুষ আছেন, আবার মাছিযুক্ত মানুষ আছেন। এই জন্য মাছির স্বভাবকে পরিত্যাগ করে কৃষ্ণ বললেন, অসুয়া শূন্য হও। হে অর্জুন, তুমি অসুয়া শূন্য, এই জন্যই আমি তোমাকে গীতা জ্ঞান প্রদান করিলাম, এই জন্যই করিলাম। তাহলে মানসিক শৌচতা প্রয়োজন। ক্ষমা, সত্যম, দম, শৌচম, দানম, ইন্দ্রিয় সংযম, অহিংসা, এই হচ্ছে প্রধান। বেদ বলছে সব থেকে বড় ধর্ম কি জানো? বলে সেটা হচ্ছে অহিংসা, পরম ধর্ম। পরম মানে শ্রেষ্ঠ, পরম শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। তাই অহিংসা গুরু শুশ্রূষা, এই অহিংসার পরে তুমি একজন গুরুদেবের নিকটে শরণাগতি হবে, গুরুই তোমাকে পথ নির্দেশ করবেন। গুরু শুশ্রূষা, যদি সময় থাকে তীর্থানুসরণম, তীর্থের শরণ নেবে, বহু তীর্থ পর্যটন করবে। তাহলে তীর্থ পর্যটন করলে আপনার ভিতরে কিছু বাস্তবিক জ্ঞান অর্জন হবে। এই দীক্ষা পাওয়ার পরে আপনি তীর্থ পর্যটন করবেন। অদীক্ষিত হয়ে তীর্থ পর্যটন করতে নাই, তা না হলে তীর্থের মাহাত্ম্য বোঝা যায় না। গুরু বুঝিয়ে দেন। তীর্থানুসরণম, দয়া, নিজের মধ্যে দয়া ভাবটা রাখতে হবে। অনভ্যস্য,
অর্থাৎ অসূয়া করলে হবে না। তথা ধর্ম সামান্য উচ্চতে, এগুলো হচ্ছে সামান্য ধর্ম। এগুলো সবার জন্য আমরা আচরণ করব, যদি এইগুলোতে ফেল করি বিশেষ ধর্ম করতে পারবো না। এগুলো বিশেষ ধর্ম কি? বিশেষ ধর্ম হচ্ছে আমাদের সমাজে যে বর্ণাশ্রম ব্যবস্থা বললাম, এই বর্ণাশ্রমের বিশেষ বিশেষ অধিকার ভেদে অনেক অনেক কর্ম আছে। এই অধিকার ভেদে যে কর্ম হয় সেই কর্মটাকে বিশেষ ধর্মের খাতায় বলছে। সময় নেই ওদিকে যাব।